সম্মানিত সুধী, বর্তমান পৃথিবীতে আমরা যে মানুষগুলি আছি, তো আমাদের যে আলেম ওলামাদের আলোচনা এবং আমার আলোচনা, এটা আমার তো আলোচনা ব্যাপকভাবে ইউটিউবে আসে, তা আমার আলোচনা এবং বর্তমান বিশ্বের অন্যান্য আলেমদের আলোচনা অনেকের সাথে একমতও আসে বা কোনো কোনো ক্ষেত্রে দ্বিমতও আসে। কিন্তু আসলে বিষয়টা হলো যে কোরআনের কথাগুলি যদি আমরা সঠিকভাবে বোঝার চেষ্টা করি, তাহলে সেখানেই আমরা নিরাপদ থাকব। নিজের ইচ্ছা বা নিজের মতে কোনো কথা বলা, এটা আমি পছন্দ করি না, আপনাদেরও শোনা উচিত না। কিন্তু বর্তমান বিশ্বে আমরা এ ব্যাপারে সব আলেম ওলামা একমত হতে পারছি না। তো তারপরও আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন মেহনত করো, ফল আল্লাহ তাআলা দিবেন। কাজে এই জন্য আমাদের যে চিন্তাধারা, সেটার মধ্যে যে মৌলিক ত্রুটিটা আছে, সেটা দুই এক কথায় আপনি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের তাফসীর পেশ করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ বলেন, তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে যে মুখ ফিরিয়ে নামাজ পড়ো, এর মধ্যে তোমাদের কোনো কল্যাণ নেই। কল্যাণ রয়েছে যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস করে, অল কিতাবের সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করে, আর নবীন সমস্ত নবীদের উপরে বিশ্বাস করে। আর ও আতাল মাল আলহবি জাবিল করবো আল ইয়াতাম আল মাসাকিন, এবং সে মাল দান করে আল্লাহর ভালোবাসায় নিকটতম আত্মীয়দেরকে, ইয়েতিমদেরকে, মিসকিনদেরকে, ইবনুস সাবিল মুসাফিরদেরকে, অসাইলিন এবং যারা চেয়ে বেড়ায় তাদেরকে, অফির রেকাব এবং দাসত্ব মোচনের উদ্দেশ্যে, ও আকামাস সালাত ওয়া আতাজ যাকাতা, সে নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, অল মৌফুনা বিআহদিন, এবং মানুষের সাথে ওয়াদা করলে সে ওয়াদাগুলি পূরণ করে, ওয়াসসাবিরিনা ফিল বাসা, এবং অভাব অনটনে ধৈর্য ধারণ করে, ওয়াদ-দাররা, রোগ ব্যাধিতে বিপদ আপদে ধৈর্য ধারণ করে, ওয়াহিনাল বাস, এবং যুদ্ধের মাঠে ধৈর্য ধারণ করে। উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই সত্যবাদী, ওয়া উলাইকুমুল মুত্তাকুন, এবং এরাই হচ্ছে মুত্তাকি। এই আয়াতের উপর আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দুদিনের তাফসিরে আশা করি একটা আয়াতই আমরা চেষ্টা করব। এখানে আল্লাহ প্রথমে বললেন যে তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরাও, অর্থাৎ আমরা নামাজ যারা পড়ি, কাবাঘরের পূর্বাঞ্চলে আমরা বসবাস করি, এই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। আর কাবাঘরের পশ্চিমে যারা বাস করে, মনে করেন মিশর থেকে আরম্ভ করে, তারপরে মিশর, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, এরপরে আমেরিকা, এরা সব পশ্চিমে, ওরা পূর্ব দিক ফিরে নামাজ পড়ে। আবার যারা উত্তরে আসে মদিনা, তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। আর ইয়ামানের লোক আবার উত্তর দিক ফিরে নামাজ পড়ে। তো কাবাঘরের পূর্ব এবং পশ্চিমের লোক বেশি। তো এই জন্য আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবি, তোমরা যে পূর্ব দিক এবং পশ্চিম দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ো, এটার মধ্যে তোমাদের কল্যাণ নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, কল্যাণ রয়েছে যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তাহলে বোঝা গেল যে এই নামাজ যারা আমরা পড়ছি, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরিয়ে, আমরা ঈমান না এনেই নামাজ পড়ছি, আমাদের ঈমান আনা হয়নি। এই জন্য আল্লাহ বলে তোমাদের এই নামাজ কোনো কাজে আসবে না। এবং এটা শানে নজরুলে বলা হয়েছে ইহুদি আলেমদের কথা, যেহেতু ইহুদি আলেমরা কিবলা পরিবর্তনের পরে বহু কথাবার্তা বলেছে। আল্লাহ রাসূল মদিনা হিজরত করার পরে 17 মাস তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। তারপরে আবার ইব্রাহিম আলাইহিস সালামের কিবলার দিকে ফিরে নামাজ পড়েছে। এটা নিয়েও তারা খুব বাড়াবাড়ি করেছে। এজন্য আল্লাহ বলছেন যে এইটা নিয়ে বাড়াবাড়ি না, ঈমান আনো। এখন ঈমানকে এটা আমরা আলোচনা করব। ঈমান না আনে নামাজ পড়লে সে নামাজ গৃহীত হবে না। তো আল্লাহ বললেন তোমাদের পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নাই, কল্যাণ আসে যদি তোমরা ঈমান আনো। আর ঈমান কাকে বলে?
এটাই সবচেয়ে কঠিন বিষয়। একটা মানুষ যদি ঈমান নিয়ে মারা যায়, সে কোনো না কোনো একদিন জান্নাতে যাবেই। তো সম্মানিত সুধী, আমরা সাধারণত ধারণা করি যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করতে মানুষ মুমিন হয়, কিন্তু এই কথাটা ঠিক না। আমরা প্রত্যেকটা কথা কোরআন থেকে প্রমাণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, আরবের লোকেরা সবাই আল্লাহকে বিশ্বাস করত। আরবের লোকেরা প্রত্যেকটা কাজ তারা করত বেসমেক আল্লাহুম্মাই বলে। আরবের লোকেরা সবাই আল্লাহকে বিশ্বাস করত, কাবাঘর আল্লাহর সাথে তারা জানতো, এবং ঘুম থেকে উঠে তারা কাবাঘর তওয়াফ না করে কোনো কাজ করতো না। আরবের লোকেরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা শিরক করতো, এটা ছিল তাদের অপরাধ। আল্লাহকে এতগুলো মানুষের কথা শুনতে পারবে? কাজে আমাদের লাত, ওজ্জা, মানাত, ওল, হবল এইসব মূর্তি সব লাগবে, এরা আল্লাহর সহযোগিতা করবে। একা আল্লাহ আমাদের এত মানুষের কথা শুনতে পারবে? এই শরিক করতো ওরা, শিরক। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মুশরিক বলেছেন, কাফের বলেছেন, জাহান্নামী বলেছেন। তো আরবের সকল লোকেরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা মুমিন ছিল না। এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেব। ওলীদ ইবনে মুগীরা আরবের বিখ্যাত ধনী। এ লোক কুরাইশ বংশের লোক, এ আবদেদার বংশের লোক। আবদে মন্নাফ আবদেদার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের যে একটা বিভক্তি, তো এই ওলীদ ইবনে মুগীরা আবদেদার বংশের লোক, আর আমাদের রাসূল আবদে মন্নাফ গ্রুপের লোক। তো এই ওলীদ ইবনে মুগীরা আরবের শ্রেষ্ঠ ধনী ছিল। তো এই ওলীদ ইবনে মুগীরা, কথা বলতে গেলে অনেক কথা আসে, রাত্র গভীর হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা আল্লাহর শ্রেষ্ঠ ধনী, আরব দেশের শ্রেষ্ঠ ধনী হয়েছিলেন কেন? এটার পিছনে কিছু কারণ আছে। কারণ হলো, আল্লাহর রসুলের 35 বছর বয়সে মক্কার লোকেরা কাবাঘরকে পুনর্নির্মাণ করেছিল। কাবাঘরের দেওয়ালে ফাটল ধরেছিল, দেওয়ালের ফাটের মধ্যে বড় বড় সাপ থাকতো। কাবাঘর যে কোনো সময় ধসে পড়তে পারে, মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। এই কাবাঘর নির্মাণ করা ছিল তাদের প্রয়োজন, কিন্তু কেউই সাহস করে না যে আল্লাহর ঘরে আমরা কোদাল মারবো, তাহলে আমাদের যদি বিপদ হয় এই ঘর কেমন করে ভাঙবো। তো ইতিমধ্যেই দেখা গেল যে দেওয়ালে যে সাপ ছিল, একটা ওকাপ পাখি এসে সেই সাপটাকে ছোমরে ধরে নিয়ে গেল। ওকাপ পাখি বাজ পাখির চাইতেও শক্তিশালী পাখি। এই সাপটা ধরে নিয়ে যাওয়ার পর মনে করলো যে আমাদের এটা একটা কল্যাণ, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষের একটা সাহায্য। তো ওরা চিন্তা করে যে হ্যাঁ, কাবাঘর আমরা ভেঙে পুনরায় নির্মাণ করব। তো সংক্ষিপ্তে বলছি, তো এই কাজের জন্য সর্বপ্রথম এই ওলীদ ইবনে মুগীরা কাবাঘরের ওয়ালে কোদাল মেরেছে সাহস করে, যে আমি এটা করব। তার যখন কোনো অসুবিধা হয় নাই, তখন অন্য সবাই এই কাজে যোগদান করেছে। এরপরে তারা কাবাঘরকে ভেঙে পুনরায় সুন্দর করে কাবাঘর তৈরি করেছে। এখানে আল্লাহ রসুলের কৃতিত্ব, হেজে আসাদকে হটানো নিয়ে ভীষণ একটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ রসুল সেটা মিটিয়ে দিয়েছেন। তো এগুলি ডিটেল বলা যায় না। তো এভাবে শেষ পর্যন্ত ওলীদ ইবনে মুগীরার নেতৃত্বে কাবাঘর তৈরি হয়েছে। ওলীদ ইবনে মুগীরা ঘোষণা করেছে যে আমরা কারো হারাম টাকা এই ঘরে ব্যবহার করব না। যাদের মদের ব্যবসা আছে, সুদের কারবার আছে, বেশ্যাবৃত্তির ব্যবসা যারা আছে, যাদের আছে, সেই যুগে ওরা দাসী কিনে তাদের দ্বারা বেশ্যাবৃত্তি করে আয় করতো আরবের লোকেরা। এই যে আব্দুল ইবনে মুনাফেক, তার 2টা দাসী ছিল, মোসাইকা, উমাইমা, তাফসিরে নাম আছে এদের। তো এভাবে তারা ভালো টাকা ছাড়া খারাপ টাকা দিয়ে কাবাঘর নির্মাণ করবে না। এই করতে গিয়ে শেষ পর্যন্ত তারা কাবাঘর যে 20x12 ঘর, এই ঘরটা তারা পুরোপুরি করতে পারেনি। অর্ধেক ঘর করেছে, আর অর্ধেক উত্তর অঞ্চল যে ফাঁকা, যেটা দেখেন আপনারা হাতিম, এই হাতিম মানে ভাঙ্গা অংশ, এই অংশটা তারা করতে পারে নাই টাকার অভাবে। আর ওলীদ ইবনে মুগীরা ঘোষণা করেছে যে হারাম টাকা দিয়ে আমরা এই ঘর করব না। এই ওলীদ ইবনে মুগীরা যে আল্লাহর এই কাজটা করেছে, কাবাঘরের খেদমতটা করেছে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে দুনিয়ায় দিয়ে দিয়েছে। আরবের শ্রেষ্ঠ সে ধনী ছিল। মক্কা থেকে তার পর্যন্ত 90 কিলোমিটার রাস্তা, এই সমস্ত পথের মধ্যে তার ফলমূলের বাগান ছিল ওলীদ ইবনে মুগীরার। তো এই ওলীদ ইবনে মুগীরা একদিন আল্লাহ রসুলের কাছে কোরআনের আয়াত শুনল।
শুনছে কোন আয়াত? সূরা নাহলের ওই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত ওলীদ ইবনে মুগীরা শুনছে। শোনার পরে বাড়িতে এসে বলে যে আজকে আমি এত সুন্দর কথা শুনেছি যে আমার জীবনে এইরকম সুন্দর কথা আমি কোনোদিন শুনিনি। সবাই বলে কার কাছে শুনলেন? বলে শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন ওরা সব ঘাবড়ে গেছে যে আমাদের এত বড় নেতা, সে যদি মুহাম্মদ সাল্লামের দল করে তা আমাদের কেউ বাকি থাকবে? সব তো ওই দলই করবে। ওরা তাড়াতাড়ি আবু জাহলের কাছে গেল, যা বলে আল্লাহ লাকাত সাবাল ওয়ালিদ, আল্লাহর কসম ওলীদ পথভ্রষ্ট হয়ে গেছে। মুহাম্মদ সাহেবের পক্ষে কথা বলছে, এই জন্য সে পথভ্রষ্ট হয়ে গেছে। আবু জাহল বলে বিষয়টা আমি দেখবো, তোরা থাম। আবু জাহল একটা চাদর মুড়ি দিয়া ওলীদের বাড়িতে খুব বিষণ্ণ মেলানকোলিড, খুব বিষণ্ণ অবস্থায় বসেছে। ওলীদ বলে, এ ভাতিজা, কি হয়েছে তোর? তুই এত মলিন কেন? হায় চাচা, দুঃখের কথা আর কি বলবো। আপনি নাকি মুহাম্মদ সাহেবের বাড়িতে গেছিলেন এবং তার বাড়িতে খানা পিনা খেয়েছেন, সে কিছু টাকা পয়সা দিছে, এখন আপনি তার পক্ষে কথা বলতে শুরু করেছেন। ওলীদ রাগে খেপে গেছে, এই বেটা, তোরা জানিস যে আমি আরবের শ্রেষ্ঠ ধনী, মুহাম্মদ সাহেবের সাথীরা অনাহারে অর্ধাহারে থাকে, সে আমাকে কি খাওয়াবে, কি দিবে? তোরা আমার নামে মিথ্যা বলছিস কেন? হ্যাঁ চাচা, রাগ করবেন না। তাহলে আপনি তার বাড়িতে খানা না খেয়ে থাকেন, তার অর্থকরী গ্রহণ না করে থাকেন, তাহলে আপনি তার পক্ষে কথা বললেন কেন? তো ও, আমি মুহাম্মদ সাহেবের পক্ষে কথা বলছি, এই জন্য তোরা আমার উপরে মিথ্যা চাপাচ্ছ? তা শোন, আমার কথা জবাব দে। এখন বলে, শোন, তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলো। আচ্ছা বলতো, পাগলে যা করে সেইটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে? পাগলে উলঙ্গ থাকে, ময়লা কাপড় পরে, মানুষকে মারধর করে, এই পাগলে যা করে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে? এখন উপস্থিত জনতা জবাব দিল, আল্লাহুম্মা লা। সাফাতুত তাফসিরে ঠিক এই ভাষাটাই বলা আছে, আল্লাহুম্মা লা, মানে কি, হে আল্লাহ, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো কোনো কাজ করে না। এই কথাগুলো কে বলছে? ওলীদের সামনে সব মুশরিকরা। হে আল্লাহ, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো কোনো কাজ করে না। ওলীদ বলে, তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলো। জাদু করে যে কাজ করে, এই কাজ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেছে? বলতে পারবি তোরা? স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করা, মানুষের মধ্যে শত্রুতা লাগিয়ে দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেছে? আল্লাহুম্মা লা, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরা কাহেন বলো, গণক বলো, তোরা বল, তোদের যখন উট হারিয়ে যায়, বকরি হারিয়ে যায়, তখন তুই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছো যে আমাদের হারানো উট কোথায়, হারানো বকরি কোথায়, আপনি খুঁজে একটু গনে টুনে বলে দেন গেছো? আল্লাহুম্মা লা, না তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বকরি, হারানো উটের খোঁজের জন্য আমরা যাইনি। তোমরা তাকে কবি বলো, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তোমরা কোনোদিন কবিতা শুনেছ? আল্লাহুম্মা লা। এখন দেখেন, এই সবাই মুশরিক কাফের, তারা বলল আল্লাহুম্মা লা, হে আল্লাহ, না। তাহলে আরবের সকল লোকে আল্লাহকে বিশ্বাস করে কিনা বলেন? তাহলে আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না। এইভাবে ওলীদ ইবনে মুগীরা ইসলামের দিকে আকৃষ্ট হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকে নাই। শেষ পর্যন্ত ওলীদ ইবনে মুগীরা বলল যে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা বলে না। সে বলেছে দোজখে 19 জন ফেরেশতা আছে, আলাইহা তেসাআতা আশার, এই ফেরেশতারা মারবে। কাজে আমি বুড়া মানুষ পিটান খাইতে পারবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল করব। তো এই কথা বলার পরে ওরা সব ঘাবড়ে গেল যে আমাদের এত বড় নেতা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করে, তো আমাদের কি থাকবে? সবাই তো ওই দলে চলে যাবে। তখন ওরা সবাই হাত পা জড়াই ধরে বললো যে, চাচা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল করবেন না, আপনাকে পিটাইলে পিটানগুলো আমরা ভাগ করে নিব, আপনাকে মারতে দিব না। আপনার আছে টাকা পয়সা, আপনি আমাদেরকে টাকা পয়সা দিবেন, তা আপনাকে আমরা আর মারতে দিব না, আপনার পিটানগুলো আমরা ভাগ করে নেব। তো ওলীদ রাজি হয়ে গেল, তোরা যদি আমার পিটান ঠেকাইতে পারো তা আমি তোদের দলে থাকবো। এই ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, আফারাআইতাল্লাযী তাওয়াল্লা ওয়া আতা কালিলাম ওয়া আকদা। হে রাসূল,
আপনি কি দেখেছেন ওদেরকে, ওই ব্যক্তিকে যে দিন থেকে ফিরে গেল, ও আতা কালিলা, এবং তাদেরকে কিছু অর্থ করে দিল, ও আকদা, পরে আবার তা দেওয়া বন্ধ করে দিল। ও যখন আবার পুরোপুরি কাফের হয়ে গেছে তখন ভয়ও নাই আর ওদেরকে টাকাও দেয় না। এইভাবে ওলিদ আবার পুরোপুরি কাফের হয়ে গেল। কাফের হয়ে যাওয়ার পরে আবু জাহেল বলে, চাচা আপনি যেটুক মোহাম্মদ সাল্লামের দিকে ঝুঁকে গেছিলেন এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, কাজেই আপনি একটা পাবলিক মিটিং করিয়া ইসলামের বিরুদ্ধে, মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে আমাদের উপকার হবে, আমাদের জাতি ঠিক থাকবে। তো ওলিদ বলে ঠিক আছে ডাকো। তো পাবলিক মিটিং ডাকা হলো। পাবলিক মিটিংয়ে ওলিদ কোরআনের বুদ্ধি নৌ ফাক্কার অকাত দ্বারা সে কিছু চিন্তা ভাবনা করলো, কিছু অনুমান করলো, করে কিছু বললো, এনহাজা ইল্লা সেহর ইউসার, এটা একটা জাদু যেটা পরস্পর বিনিময় হয়ে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত পৌঁছতেছে। এভাবে কোরআনের উপরে সে সমালোচনা করলো। এইটা করার পরে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে এমন আয়াত নাযিল করলেন যেটা সাধারণ আল্লাহ করেন না। আল্লাহ কি নাযিল করলেন? হাম্মাজিম মাশাম বিনামিম মান্নান লিল খায়রি মুতাদিন নাসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। হাম্মাস, ও মানুষকে তিরস্কার করে, মাশাম বিনামিম, ও চগলখড়ি করে বেড়ায়, উতুল্লেন করকর ভাষী, ও বাদা যালিকা জানিম, এত ভিন্ন হারামজাদাও। জানিম শব্দের অর্থ হারামজাদা, বেজবর্ণ, জারস। এই আয়াত নাযিল হওয়ার পরে আরবের লোকেরা, মাতৃভাষা আরবি, সবাই বুঝে ফেললো যে ওলিদ ইবনে মুগিরা হারামজাদা। এখন সবার মাথাটা নত হয়ে গেল। এত বড় নেতা, যার ব্যাপারে ওদের ধারণা ছিল যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাযিল করে আল্লাহ ভুল করেছে। এই কোরআন নাযিল হওয়া উচিত ছিল ওলিদ ইবনে মুগিরের উপরে অথবা উরওয়া ইবনে মাসউদের উপরে। লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম। এই দুই গ্রামের, দুই জনপদের দুইটা বড় লোকের উপরে আল্লাহ কোরআন কেন নাযিল করলেন না? সেই বড় লোকের একটা লোক হলো ওলিদ ইবনে মুগিরা, আর একটা হলো উরওয়া ইবনে মাসউদ। এখন এই লোকটা জানিম, হারামজাদা। এখন ওলিদ ইবনে মুগিরা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলে না, তা আমার ব্যাপারে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলবে? এটা হতে পারে না। তাহলে আমি যদি হারামজাদা হয়ে থাকি, এটা আমার মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না। ও গেল মায়ের কাছে, তলোয়ার নিয়ে মায়ের ঘাড়ের উপরে তলোয়ার, মা তোকে কেটে ফেলবো। কেন বাবা, আমার কি অপরাধ? যে মা তুমি একটা সত্য কথা বললে আমি তোমাকে কিচ্ছু বলবো না। বলে কি বল? যে মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হারামজাদা বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে না, সে সাদেক আলামিন, সে আমাকে হারামজাদা বলেছে। মা তুমি বলো আসলে কি আমি হারামজাদা? বলে বাবা তুই সুস্থ, তুই বস। হ্যাঁ মা বসলাম। বলেন তোর বাবা মুগিরা, তার বিগেটিং ক্যাপাসিটি ছিল না, যে একটা নারীকে সে গর্ভবতী করবে এই ক্ষমতা তার ছিল না। এই জন্য আমি দেখলাম তোর বাবার বিশাল সম্পত্তিকে দেখবে, কাজে এই জন্য আমি চিন্তা করলাম যে তোর বাবা যুদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি তোর বাবার রাখালের সাথে মেলামেশা করছি, তাতে তুই হয়েছে বাবা তুই হারামজাদা, এতে কোনো সন্দেহ নাই। মায়ের কাছ থেকে ওলিদ ইবনে মুগিরা এই খবর নিয়ে সে শান্ত হলো যে আসলে আমি হারামজাদা। কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে যে আপনি আমাকে হারামজাদা বললেন কেন? ভেবে দেখেন, সে আরবের শ্রেষ্ঠ ধনী, কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নাই যে আপনি আমাকে হারামজাদা বললেন কেন। মায়ের কাছে তলোয়ার ধরে কথা সে বের করেছে। তো এগুলি বলার অনেক কারণ আছে। জাহেলিয়াতে একটা আইন ছিল, সে আইনটাকে বলা ইস্তিবজা। ইস্তিবজা আইনের অর্থ হলো যে সমস্ত পুরুষরা তার স্ত্রীকে গর্ভবতী করতে পারে না, তারা স্ত্রীকে অনুমতি দিয়া ছেড়ে দেবে যে তোমার পছন্দ মতো পুরুষের সাথে মেলামেশা করে তুমি গর্ভবতী হয়ে ঘরে ফিরে আসো, গর্ভ নিশ্চিত হওয়ার পর তুমি ফিরে আসো। এই জাহেলিয়াতে একটা আইন ছিল, এটার নাম হলো ইস্তিবজা। এই আইনের কারণে ওলিদ ইবনে মুগিরা যে মা, সে আইনগত কাজ করেছে, এই জন্য এটা বলছে, তার এটা সে বলতো না। আমাদের সমাজে এটা কেউ বলবে না, স্বীকার পাবে না। ইস্তিলহাক, বড় লোকেরা জেনা করতো এখানে সেখানে, গরিবদের উপরে, তারপরে দাসীদের উপরে তারা জেনা করতো। কোথাও কোনো ভালো সন্তান হইলে পছন্দনীয়, তারা নিয়ে আসতো বাড়িতে, নিয়ে এসে নিজেদের সন্তানের সাথে রাখতো। এই আইনটাকে বলা হয় ইস্তিলহাক। এগুলি জাহেলিয়াতে ছিল, কিন্তু ইসলাম এই বিধানগুলি সম্পূর্ণ রহিত করেছে।
তো সম্মানিত শুধু এখানে আমাদের কথার উদ্দেশ্য যে আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না, এর বহু ঘটনা আছে। হুদায়বিয়া সন্ধির সময় যখন সন্ধির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছিল, সেখানে ওরা আপত্তি করেছিল। ওরা বলছে যে আমরা আল্লাহকে মানি, আল্লাহর নামে কাজ করি, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মানি না, লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। এবং জানেন যে আল্লাহ রসুল শেষ পর্যন্ত বিসমিকা আল্লাহুম্মা সেখানে লেখার জন্য হযরত আলীকে বলছেন যে তুমি এটা লেখো, তাছাড়া সন্ধি স্বাক্ষরিত হবে না। তাহলে এখন দেখেন যে আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না। তাহলে মোমেন হয় কিসে? তো বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বাস করলে, তাও না। মুহাম্মদ সাল্লাল্লাহু ওরা বিশ্বাস করছে, তারপর ওরা মোমেন ছিল না। যে কোরআনে বলা আছে ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, ওরা আল্লাহর নিয়ামতকে চিনছিল। এই নিয়ামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ারিফুনা নি'মাতাল্লাহি, নিয়ামতকে চিনে তারা নিয়ামতকে অস্বীকার করেছে। কাজে এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহুকে চিনলেও মানুষ মোমেন হবে না। মোমেন হবে কিসে? যদি আপনার ধৈর্য থাকে গভীর রাতে, তো আমি কথাটা আপনাদেরকে বলবো। সম্মানিত শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বাসের বয়সের একটা কথা, আরবের লোকেরা খুব সাহিত্য প্রিয় ছিল। সাহিত্য, কবিতা এগুলো খুব তাদের মজার ব্যাপার ছিল। এই জন্য তারা কে ভালো কবিতা লিখতে পারে কাবাগরের দেওয়ালের লটকে রাখতো। হজের মসজিদগুলা যাচাই বাছাই করা হতো। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পদ্য দিলেন, যা গদ্যও না পদ্যও না, এর মাঝখানে এমন ভাষা কোরআন, এইরকম ভাষা আরবের লোকেরা কেউ বলতে পারছে না। যার জন্য সমস্ত আরব, এমনকি পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে কোরআনের একটা আয়াত রচনা করতে পারে নাই। এটা আপনারা জানেন, সব কোরআনের মধ্যে আছে। তো এখন ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু মুখে কোরআন শুনতে আগ্রহী। তো একদিন আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস ইবনে সুরাইক, এই তিন নেতা কাবাগরের মধ্যে ঢুকছে। গোপনে ঢুকিয়া লুকিয়ে আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতের কাবাগরে ঢুকবে, ঢুকিয়া কোরআন পড়বে, তখন মন ভরে আমরা কোরআন শুনবো। আবু জাহেল, আখনাস ইবনে সুরাইক আর হলো আবু সুফিয়ান সারা রাত কোরআন শুনছে। ফজরের নামাজের আজানের সময় আল্লাহ রাসূল তেলাওয়াত বন্ধ করলেন, ওরাও আস্তে আস্তে মসজিদে বের হলো। বের হয়ে তিনজনের সাথে সাক্ষাৎ। বলে, এই তুই কোথা থেকে বের হলি এত রাত্রে? তুই কোথা থেকে বের হলি? এখন হাসাহাসি শুরু হয়ে গেছে। আমরা আসলে তিনজন এক জায়গায় ছিলাম, তাই না? এখন হাসাহাসি করে দেখ যে ভুলটা আমরা করছি, এই ভুল আর করা যাবে না, আমরা আর কোনোদিন কোরআন শুনতে আসবো না, আল্লাহর কসম করে চলে গেল। কিন্তু পরের দিন গেল ভালো, কিন্তু রাত হইলে আর ঘুম আসে না। এখন আবু জাহেল মনে করে যে আমি একটু একা জায়গায় শুনি, ওরা কেউ আসবে না। আর আবু সুফিয়ানও মনে মনে ভাবে যে আমি একা যাই, ওরা আসবে না। আখনাস ইবনে সুরাইকও মনে করে আমি একটু যাই, ওরা কেউ আসবে না। আবার তিনজন ঢুকছে। ঢুকে সারা রাত্র কোরআন শুনে যখন বের হয়েছে, আবার তিনজন আসলে, কি ব্যাপার? তুই বললি যে আসবি না, আসলি কেন? তুই বললি আসবি না, আসলি কেন? খুব হাসাহাসি করে তারপর কঠিনভাবে আল্লাহর নামে কসম করলো যে আমরা কোনোদিন কোরআন শুনবো না। কসম করে গেল, কিন্তু ভাই কাজ হলো না। তৃতীয় রাত্র ওই আবার আবু জাহেল মনে করে যে ওরা কেউ আসবে না, আমি যাই। এইভাবে করে করে আবারও তিনজন ঢুকছে। ঢোকার পরে কোরআন শোনা হয়েছে। ভোরে যখন আবার তিনজনের সাথে দেখা, আজকে কেউ হাসেও না, আলাপও করে না, আজকে নিজেকে গালি দেয় আর বাড়ি যায় যে আমরা কি মানুষ? এভাবে কসম করলাম, কথা রাখতে পারলাম না, আমরা কি মানুষ? এভাবে নিজেকে গালি দেয় আর বাড়ি যায়। বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে আখনাস ইবনে সুরাইক বড় এক লাঠি নিয়ে আবু সুফিয়ানের বাড়িতে গেছে যে, এই আবু হানজালা। আবু সুফিয়ানের একটা ছেলের নাম ছিল হানজালা, এই বদরে মারা গেছে। কথা বলতে পারছেন? এই হানজালা কিন্তু আবার ওহুদের যুদ্ধে শহীদ হানজালা না, ও আবার আলাদা হানজালা। ওহুদের যুদ্ধে যে হানজালা শহীদ হয়েছে, তার পিতার নাম হচ্ছে আবু আমের রাহেব, যাকে আল্লাহ রসুল বলতেন আবু আমের ফাসেক। ওর ছেলে হলো ওহুদে শহীদ হানজালা। আর এই হানজালা হলো আবু সুফিয়ানের ছেলে হানজালা, বদরে মারা গেছে। এখন এই আবু হানজালা, তুই শুনবি না করে 3 দিন পর্যন্ত কোরআন শুনে কি বুঝেছিস বল? তাহলে কি আর বলবো, আমি শুনেছি, তুইও তো শুনেছিস, তুই কি বুঝেছিস বল? এখন আবু সুফিয়ান মনে করে যে ও যখন আমার কাছে আসছে,
আমার বাড়িতে আসে ওর অধিকার বেশি। তো শোন, আমি যা বুঝেছি তা হলো এই কোরআন আল্লাহর বাণী। এই মোহাম্মদ সাহেব কোথায় পাবে? সে লেখা জানে না, পড়া জানে না, এত সুন্দর ভাষা যেগুলোর অর্থ আমরা সব বুঝি না, এত উন্নত মানের ভাষা, এটা মোহাম্মদ সাহেব কোথায় পাবে? এটা আল্লাহর বাণী। তো তুই আর আমি একমত? বলে হ্যাঁ, এটা একমত, এটা আল্লাহর বাণী। গেল আবু জাহেলের কাছে, ওই লাঠি নিয়া আখড়া, এই আবুল হাকাম। আবু জাহেলের নাম হলো আমর ইবনে হিশাম, কিন্তু আমরা মুসলমানরা আবু জাহেল লকব দিয়েছি। আমর ইবনে হিশাম, ওর ভাইয়ের নাম হারিস ইবনে হিশাম। এই আবুল হাকাম, শুনবি না করে 3 দিন কোরআন শুনেছিস, কি বুঝেছিস বল? কাল তুই তো শুনেছিস। কাল না, তোকে বলতে হবে। ও চিন্তাকারী লোকটা আমার বাড়িতে আগাই আসে, নিয়ে ঝগড়া করবো। এখন আবু জাহেল বলে যে আমি আল্লাহর কসম করে বলতে পারি যে এই কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নাই। এই কথা যখন আবু জাহেল বলল, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কদ না'লামু ইন্নাহু লায়াহযুনুকাল্লাযীনা ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ আয়াত নাযিল করলেন যে আমি জানি যে ওদের কথায় আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু ওই জালেমরা তো আপনাকে মিথ্যা মনে করে না, ওরা আমার আয়াতগুলিকে অস্বীকার করে। আপনাকে বলে যে মুহাম্মদ সাহেব সত্য নবী, আপনাকে ওরা অস্বীকার করে না। এই কথা কোরআনে আল্লাহ অন্যতে এভাবে বলেছেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনা। তাহলে এইভাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন। এবং আবু জাহেলের একটা উক্তি তাফসিরে আছে, আবু জাহেল এবং ওলীদ কাবাগর তপ করে, তখন আবু জাহেল বলে যে মুহাম্মদ সাহেব সত্য। ওলীদ বলে মাহ মানে কথা বাদ দে। তখন আবু জাহেল রাগ করে বলে, কেন বাদ দিব? আল্লাহে ইন্নী লা আ'লামু আন্নাহু লা সাদিক। তাফসিরে ঠিক এই ভাষাটা বলা আছে, আল্লাহর কসম, নিশ্চয়ই মুহাম্মদ সাহেব সত্যবাদী। এই কথাটা আবু জাহেলের। তাহলে এখন বলেন, এই কথা বলাই কি আবু জাহেল মুসলমান? তাহলে মুসলমান কেমনে হওয়া লাগে, এই কথাটা আপনাদেরকে বুঝাতে চাই। কোরআনের কথা বুঝায় বলতে অনেক সময় লাগে। আমার আগে যে হুজুর ওয়াজ করছেন, তার কথা খুবই ভালো কথা শুনছি, আমিও খুব ভালো কথা বলেন, কিন্তু আসলে সমস্যাটা কোথায় সেটা আমি যদি বলি তো আপনাদের কাছে ক্লিয়ার হবে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি সেটা বুঝিয়ে বলার চেষ্টা করব পরে। তো এখন এই কথাটা আপনারা বোঝার চেষ্টা করেন যে তাহলে ওরা রসুলকেও মানে, আল্লাহকেও মানে, আবু জাহেল কসম করে বলে মুহাম্মদ সাহেব সত্যবাদী, তাহলে তারা মুসলমান তো হলো না। তাহলে মুসলমান কিসে হওয়া যাবে? এখন সেটা আসে। মুসলমান হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা মুমিনদের পার্সনস এন্ড প্রপার্টিজ, তার জীবন সম্পত্তি আল্লাহ বেহেশতের বিনিময়ে খরিদ করেছেন, খরিদ করেন। ইশতারা এখানে মানে কমন, আল্লাহ এটা করেন, অতীত ব্যবহার করা হয়েছে যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পদ বেহেশতের বিনিময়ে খরিদ করে থাকেন। এখন তোমরা যদি আল্লাহর সাথে এই বেচা কিনা করো তাহলে করতে পারো। ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বায়াতুম বিহি, এই বেচা কিনা যারা করবে তারা সুসংবাদ গ্রহণ করো। তাহলে মুসলমান বা ইমানদার হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করি, আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এগুলো কিছুতেই মুমিন হবে না। মুমিন হবে কিসে? আপনার পার্সনস এন্ড প্রপার্টি, আপনার জীবন সম্পত্তি সব আল্লাহর কাছে বিক্রি করবেন। আপনার আমার কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ফকির বলছে না, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানব সকল তোমরা আল্লাহর কাছে ফকির বলছেন আল্লাহ। তো এখন বিল গেটস কি ফকির? ইলন মাস্ক কি ফকির? এই ভারতের মুকেশ আম্বানি কি ফকির? আমি বলবো আল্লাহ বলছেন ফকির, ওরা ফকির। কেন ফকির বলেন? ইলন মাস্ক পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, ওর যে টাকা আছে, ওর কাছে তখন আজরাইল হাজির হবে, যে বেটা বের হ, তখন ও আজরাইলের কাছ থেকে 1 মিনিট সময় কিনতে পারবে। ও যে সারা পৃথিবীর যে সম্পদ আছে, ওর দ্বারা 1 মিনিট সময় কিনতে পারবে? যে আমার সব সম্পদ তোকে দেব আজরাইল, আমার 1 মিনিট সময় দিয়ে কিনতে পারবে? তো এই সময়ের মালিক তো আল্লাহ। আল্লাহর কাছে কোনো মূল্য না, আল্লাহ এই সময়ের মালিক। তো যে আল্লাহর কাছ থেকে
সমস্ত পৃথিবীর সম্পদ দিয়ে 1 মিনিট সময় কিনতে পারবে না, সে ফকির ছাড়া কি বলেন? কথা বুঝতে পারছেন কেন আল্লাহ বললেন যে তোমরা ফকির? তোমাদের যা কিছু আছে সব কিছু দিয়ে আল্লাহর কাছে 1 মিনিট সময় তুমি কিনতে পারবে না। পারবে যে আমার 1 মিনিট সময় বাড়াই দাও, তুমি 1 মিনিট পরে আমার জান কবজ করো, হবে? এই জন্য আল্লাহ বলছে তোমরা ফকির। আল্লাহর কথা সব ঠিক, কিন্তু এটা বুঝতে হবে। তা আল্লাহ বলছেন তোমার যা আছে আমার কাছে বেচো, জান্নাতের বিনিময়ে বেচো, আমি তোমাকে জান্নাত দিব, তোমার জীবন সম্পত্তি আমি কিনবো। কেনার পরে আমি এটা নিয়ে নেব না, এটা আমার কেনা তোমার কাছে থাকবে, আমি যেভাবে বলি সেইভাবে তুমি এটা ব্যবহার করবা। আর আমার পক্ষ থেকে একজন লোক থাকবে, তুমি তাকে অনুসরণ করলেই সব হয়ে যাবে। আল্লাহ কিনেছে যারা বড় মহাজন, তারা মনে করেন আপনাদের এই জায়গাটার কি নাম, এখান থেকে সে যদি মাল কেনে তো মালটা বলবে যে গুদাম থেকে ও গুদামে মাল থাক, আমার প্রয়োজনে আমি মালটা ট্রান্সফার করব, কিন্তু মাল উনি টোকায় নেবে না। বড় মহাজনরা ওই গুদামে মাল কেনে গুদামে থাকে। তা আল্লাহ তাআলা আমাদের জীবন সম্পত্তি করে আল্লাহ তাআলা কেড়ে নেবেন না। সম্মানিত সুধী, আল্লাহ কিনেছে, আমরা বিক্রি করব, এই বেচা কিনার একটা কথা আছে। আমরা ভাই বেচবেন, হ্যাঁ, কিনবেন, হ্যাঁ, এই যে বেচা কিনার একটা কথা আছে না? তো আল্লাহ বলেন তোমার সম্পদ আমি কিনবো, এর কথাটা কি? কি কথার মধ্যে তোমার আমি জীবন সম্পত্তি কিনবো? কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার মাধ্যমে আমি তোমার জীবন সম্পত্তি কিনবো। তুমি যদি তোমার জীবন সম্পত্তি আমার কাছে বেচতে রাজি থাকো, তা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কাছে আমি এই জীবন সম্পত্তি বিক্রি করে দিলাম। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি, কিন্তু এটা কি জন্য বলি? আমাদের বাচ্চাদের যখন খতনা করা হয় তখন ডাক্তার সাহেব কতটুকু চামড়া কাটবে, লোকাল ইঞ্জেকশন দিয়ে চামড়াটা টাইনিয়া বাইর করে রাখে, এখন বলে মনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর বাচ্চাটাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, ডাক্তার সাহেব পোজ দেয়। এই হলো আমাকে মুসলমানি, তাই না? এটার আবার মুসলমানি কয় অনেকে। এটাকে মুসলমানি বলবেন না, এটা খতনা। এটা মুসলমানি বললে অপরাধ হবে। এখন দেখেন আমরা আমাদের বাচ্চাদেরকে যে কলমাটা পড়িয়ে মুসলমান করছি, এটা হলো খতনা করা কলমা, এটা তো মুসলমান হওয়ার কলমা না। তার কারণ বালেগ না হইলে আপনি আপনার সম্পত্তি জীবন আর কাছে বিক্রি করবেন কেমনে? এটা তো বালেগ হওয়ার পরে আপনার স্বীকৃতি দিতে হবে। কাজে এই জন্য আমরা যে কলেমাটা পড়েছি এটা আমরা বুঝি না যে এই কলেমার অর্থটা কি। এই কলেমার অর্থ হলো আমার জীবন সম্পত্তি আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, এটার মালিক আল্লাহ, এটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জন্য এই শুধু কলেমাটা যারা পড়েছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, আল্লাহ তাদের জন্য জান্নাত মঞ্জুর করেছে। কি ঠিক কিনা বলেন? সুমাইয়া বিনতে জুনদাব ইসলামের জন্য যে নারী পহেলা শহীদ হয়েছে, সে কি নামাজ পড়েছে? তখন কি নামাজ ছিল? এইভাবে ইসলামের জন্য প্রাথমিক পর্যায়ে যারা শাহাদাত বরণ করেছে। ইসলাম আসার পরে প্রথম নামাজ ছিল 2 ওয়াক্ত, মাগরিব এবং ফজর 2 রাকাত করে। কাজেই কলেমার জন্যই জান্নাত। এখন কলেমায় যদি জান্নাত হয়, তাহলে আমরা এতগুলো কাজ করি কেন? এগুলো কারা? এগুলো বুঝতে হবে। এগুলো না বুঝলে আপনাদের অন্তরে প্রশ্ন জন্মিবে যে আমরা যদি কলেমায় জান্নাত হয় তো এতগুলো কাজ করবো কেন? এটার কারণ হলো যে কলেমা পড়েছি, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমার জীবন সম্পত্তির মালিক আল্লাহ, আমি জান্নাতের মালিক। কিন্তু এই জান্নাতের মালিক হলে এটা ভোগ দখল করার মতো জায়গায় পুষতে হবে না। আপনি এখানে বসবাস করেন, আপনি যদি মনে করেন রাজশাহীতে আপনি হাটঘাট করে সেখানে একটা আপনি গরু বিক্রি করেছেন 2 লক্ষ টাকায়, এখন সেই টাকাটা নিয়ে আপনি নিজে বাড়িতে আসবেন, টাকাটা সিন্ধুকে রাখবেন বা ব্যাংকে রাখবেন নিজের দায়িত্বে, এই না করা পর্যন্ত আপনার পাহারা লাগবে না? সজাগ যে ঘুমাইলেই টাকা চুরি হয়ে যাবে, সবসময় আপনি সতর্কতার সহিত আপনার চলতে হবে। তো মানুষ যখন কলেমা পড়ে তখন সে সাথে সাথে ভেস্টের মালিক হয়, কিন্তু তাকে পাহারা দিতে হবে। এই পাহারাটা হচ্ছে আপনার ইবাদত। এই পাহারা যদি আপনি না রাখেন
তা আপনার মারাত্মক শত্রু আছে ইবলিস। এই ইবলিস আপনার জান্নাত আপনার কেড়ে নিয়ে যাবে, এই জান্নাত আপনার থাকবে না, আপনি এটা ভোগ করতে পারবেন না। এই জন্য আপনাকে আল্লাহ বলেছেন ইবাদত অনুশীলন যে করতে বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সার্বক্ষণিক জিকির, এটা হচ্ছে আপনার শয়তান থেকে পাহারা। যে শয়তান আপনার শত্রু, সে যেন আপনার এই ইবাদতগুলি, আপনার জান্নাত, এটা যেন কেড়ে নিতে না পারে, এই জন্য কিন্তু এই পাহারার ব্যবস্থা আল্লাহ করেছেন। এই ইবাদতটা হচ্ছে পাহারা। সম্মানিত শুধু জীবন সম্পত্তি আল্লাহর কাছে যদি আপনি আমি বিক্রি করি, তাহলে যখনই একটা কাজ করতে যাবে চোখ দিয়ে তাকাবো, তখন আমি জানবো যে এই চোখ আমার না, এই চোখের মালিক আল্লাহ। এই আল্লাহ আমাকে কোন দিক তাকাতে বলেছে সেই দিক তাকাবো, এর বাইরে তাকাবার কোনো ক্ষমতা আমার নাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম বলেছে আল্লাহ যে তুমি চক্ষু নিচের দিকে রেখে তুমি চলো। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলেন তারা যেন অবনমিত চক্ষু নিয়ে চলাফেরা করে। কোরআনে আল্লাহ বলেছেন স্পষ্ট। তো এইভাবে যখন আপনি কথা বলবেন, তখন আপনাকে জানতে হবে যে যে জিহ্বাটা দিয়ে কথা বলছে, এই জিহ্বাটার মালিক আল্লাহ, এটার মালিক আমি না। কানে যখন গান শুনবেন, তখন মনে রাখেন যে এই কানের মালিক আপনি, আমি না, এটার মালিক আল্লাহ। এই হাতের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে বিক্রি করে সেগুলির মালিক আল্লাহ। এভাবে আল্লাহর কাছে এগুলো আমরা বিক্রি করেছি এই মনে করে যখন একজন মানুষ তার জীবনকে পরিচালনা করবে, তখন সে হবে মুমিন। সে আল্লাহকে বিশ্বাস করে বা মুহাম্মদকে বিশ্বাস করে, এবার কসম করে বলবে আল্লাহ এক, এতে কিছু হবে না। এগুলো আপনাকে কোরআন থেকে আমি কিভাবে বুঝাবো, দেখেন এর কথার কোনো শেষ নাই। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে খুন করার জন্য তার দলের 9 নেতা একমত হয়েছে। কোরআনের ভাষা, ওয়াকানা ফিল মাদিনাতে তিসআতু রাহাতি ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আল্লাহ বলেন সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে 9 নেতা ছিল। সেই 9 নেতা সবাই ফাসাদকারী, তারা পৃথিবীর বুকে ফাসাদ করে বেড়াতো। তারা পয়গম্বরকে খুন করার জন্য পরামর্শ করে একমত হলো। এই 9 নেতা যখন পয়গম্বরকে খুন করার জন্য একমত হলো, তখন তারা আপোষের কথাটা পাকাপাকি করার জন্য বলল, ক্বালু তাকাসামু বিল্লাহ। তারা সবাই আপোষে বলল, আল্লাহর নামে কসম করে নাও। কি করব? লানুবাইয়িতান্নাহু, রাতের অন্ধকারে আমরা পয়গম্বরকে খুন করব। এখন দেখেন এরা পয়গম্বরকে খুন করবে, এই কথাটা পাকাপাকি করে আল্লাহর নামে কসম করে। কি কথা বলতে পারছেন? আরেকটা শোনেন আবার, ওয়াকানা ফিল মাদিনাতে তিসআতু রাহাতি ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। 9 নেতা শহরে ফাসাদ করে বেড়াতো, কোনো ভালো কাজ করতো না। ক্বালু তাকাসামু বিল্লাহ, তারা সবাই বলল আল্লাহর নামে কসম করে নাও, আল্লাহর নামে কসম করে নাও, রাতের অন্ধকারে আমরা পয়গম্বরকে খুন করব। তাহলে এখন যারা পয়গম্বরকে খুন করবে তারাও আল্লাহর নামে কসম করে কথা পাকাপাকি করে, তাহলে আল্লাহকে বিশ্বাস করলে কি মানুষ মুমিন হয়? আমাদের সমাজে এরকম ইনশাআল্লাহ মাশাআল্লাহ কর কত মানুষ আছে, কিন্তু আসলে ঈমান আছে কিনা সেটা আল্লাহ ভালো জানেন, আপনারাও বুঝতে পারছেন। কারণ এই জন্য বিষয়টা বুঝতে হবে যে আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মুমিন হয় না। মুমিন হওয়ার বিষয় হলো যে আপনার জীবন সম্পত্তি আপনি আল্লাহর কাছে বিক্রি করেন। বিক্রি করার পরে আল্লাহ বলেন, তুমি যদি তোমার জীবন সম্পত্তি বিক্রি করো, তোমার এই দেহ নকল, তোমার হাত পা চোখ কান সব নকল, আমি তোমাকে অরিজিনাল দিব। জীবনে কোনোদিন তা পাল্টাতে হবে না, কোনোদিন সেই জীবন কোনো জোড়াতালি লাগবে না, তুমি বার্ধক্য তোমার আসবে না, স্ত্রীরা চিরকুমারী থাকবে। আমার কাছে যদি তুমি তোমার জীবন সম্পত্তি বিক্রি করো, তোমার এই জীবনের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব ডেমি, ডেমি বোঝেন নকল, কাজে এগুলি সব পাঠ আমি অরিজিনাল তোমাকে দান করব। তুমি কোটি কোটি বছর জান্নাতে একই রকম জীবন যৌবন নিয়ে তুমি বসবাস করতে পারবে। কাজে আমার কাছে বিক্রি করো, কিন্তু মনে রাখো তুমি মরে গেলে আমি তোমাকে কিনবো না। আমরা কিন্তু মরার পরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কি বললে কবর রাখি না? তা আল্লাহ বলে আমি তুমি মরে গেলে তোমাকে আমি কিনবো না। তুমি জীবিত থাকতে তোমার জীবন সম্পত্তি আমার কাছে বিক্রি করো, তাহলে আমি তোমাকে কিনবো। আর তোমাকে কেনার পরে হাসরের ময়দানে আমি তোমার এই জীবনের পরিবর্তে তোমাকে অরিজিনাল জীবন দিব। কথা বুঝতে পারছেন? এই হলো ঈমানের মূল কথা, যে আমরা আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে আমরা বিক্রি করব এবং জানবো যে এটার মালিক আমি না, আমরা গোলাম।
আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হও বেহেশতে প্রবেশ করো, আমার গোলাম হও জান্নাতে প্রবেশ করো। কাজে গোলাম হইলেই আমরা জান্নাতে যেতে পারবো। এই গোলাম হওয়ার জন্য আমাকে আল্লাহর কাছে বিক্রি হয়ে যেতে হবে, তাহলে আমি গোলাম হব। আমার কিছু নাই, গোলামের কিছু থাকে না, গোলাম কোনো মালের মালিক হয় না। তো এই জন্য আল্লাহ আমাদেরকে গোলাম হতে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, গোলাম হও বেহেশতে প্রবেশ করো। সম্মানিত সুধী, বর্তমান পৃথিবীতে আমরা যে মানুষগুলি আছি, তো আমাদের যে আলেম ওলামাদের আলোচনা এবং আমার আলোচনা, এটা আমার তো আলোচনা ব্যাপকভাবে ইউটিউবে আসে, তা আমার আলোচনা এবং বর্তমান বিশ্বের অন্যান্য আলেমদের আলোচনা অনেকের সাথে একমতও আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে দ্বিমতও আছে। কিন্তু আসলে বিষয়টা হলো যে কোরআনের কথাগুলি যদি আমরা সঠিকভাবে বোঝার চেষ্টা করি, তাহলে সেখানেই আমরা নিরাপদ থাকব। নিজের ইচ্ছা বা নিজের মতে কোনো কথা বলা, এটা আমি পছন্দ করি না, আপনাদেরও শোনা উচিত না। কিন্তু বর্তমান বিশ্বে আমরা এ ব্যাপারে সব আলেম ওলামা একমত হতে পারছি না। তো তারপরও আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন মেহনত করো, ফল আল্লাহ তাআলা দিবেন। কাজে এই জন্য আমাদের যে চিন্তাধারা, সেটার মধ্যে যে মৌলিক ত্রুটিটা আছে, সেটা দুই এক কথায় আপনি বুঝতে পারবেন। সূরা তাগাবুনের প্রথম আয়াতটা দেখেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা দুই দল, মুমিন এবং কাফের এবং মুমিন। কোরআনের একটা বাচনভঙ্গি, কোরআনে দুইটা জিনিস উল্লেখ করলে বা একাধিক জিনিস উল্লেখ করলে যেটা প্রথম উল্লেখ করা হয় সেইটা বড়, পরেগুলা ছোট। তো আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিন, তোমরা মোট দুই দল, মুমিন এবং কাফের। তাহলে পৃথিবীর মানুষ হলো মোট দুই দল, মুমিন এবং কাফের। এখন আমরা বাংলাদেশে গুটি কয়েক মুসলমান বসবাস করি, কাজে এই নিয়ে যদি আমরা হিসাব কিতাব করি যেটা হবে না। সমগ্র পৃথিবীর মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। বলবেন যে আল্লাহ রসুল ৭৩ দল বলেছে, সেটা আপনি বিবেচনা করেন। আল্লাহ রসুল কখনো কোরআনের খেলাফ কথা বলতে পারেন না। আর আল্লাহ রসুল যে কথা বলেছেন যে আমার উম্মত ৭৭ উম্মতি ফি সালাসুমা সাবিনা ফিরকা, যে আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। এখানে রাসূল তো উম্মতি কথাটা ব্যবহার করছে, করে না উম্মতি? তো রাসূলের যারা উম্মত, তারা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা বলে কিনা বলেন? বলে। তো এখন আল্লাহ রসুল তো অন্য হাদিসে বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। আল্লাহ রসুল বলছেন না? তাহলে আপনি বলবেন একদিকে রাসূলের উম্মত, আবার বলবেন ৭২ দল জাহান্নামী, এটা কি করে হয়? আল্লাহ বলছেন মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের। কাফেরের দলটা বড়, মুমিনের দল কম। সমস্ত পৃথিবীর মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের। আপনি পীরের মুরিদ হন, আপনি জামাত ইসলাম, নিজাম ইসলাম করেন, ইসলাম বলতে যত ইসলাম আছে এই সব মিলে হলো মুমিন, আর কাফের বলতে যত কাফের আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুনাফিক, ফাসিক, এই সব মিলে কাফের। আর মুসলমান যত আছে, অন্তত কলেমাটা পড়লে সে হলো মুসলমান। এটা হলো কোরআনের কথা। কিন্তু আমরা এই নীতিতেও কাজও করি না, কথাও বলি না। আমরা দিন কায়েম করবো কেমনে? মানুষ হলো দুই দল, মরার পরে আমরা কোথায় থাকবো? ইল্লিন সিজিন। বিচারের পরে আমরা কোথায় যাব? জান্নাত জাহান্নাম। তৃতীয় কোনো জায়গা আছে বলেন? তো আল্লাহ যে কথা বলছে এই কথা বাস্তব, এই কথা সত্য, এর বাইরে কিছু নাই। কিন্তু আমরা আজকে এমনভাবে সমাজকে বিভক্ত করেছি, দিন কায়েম আমরা কেমন করে করব? আপনি যদি এভাবে কিছু করতে যান, তাহলে আপনার সাথে সাথে অপমানিত হবেন। এবং এক কথায় দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে পরাজিত হয়েছে যুদ্ধে, সিফফাইনের যুদ্ধে, সেই থেকে আরম্ভ করে আজ পর্যন্ত হক দল কোথাও জিতেছে? দেখেন তো ইতিহাস, এই কয়েক হাজার বছর ইতিহাসটা তো দেখেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন সিফফিনের যুদ্ধে হেরে গেলেন, এরপর থেকে আজ পর্যন্ত মুসলমানরা কোথাও জিতেছে? কথা বলতে হবে মৌলিক বিষয় কোরআন থেকে দেখে দেখে, যে ভুলটা কোথায়। এখন আপনি ইসলামের আন্দোলনের কথা বললে আপনাদেরকে ভালো লাগবে,
বা যুবকদেরকেও আনন্দ পাবে, ভালো লাগবে, কিন্তু আপনি তার পরিণামটা কি সেটা আপনি যদি চিন্তা করেন তা দেখবেন যে পরিণামটা জিরো। তার কারণ এটা শুধু তারা তাকাইয়ে দেখে, যদি কেউ একটু বেশি বাড়েন তাহলে তার অবস্থাটা খারাপ করে দিবে। এই জন্য আপনারা এই বিষয়গুলি কোরআন থেকে বিবেচনা করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে পরাজয় বরণ করলেন এবং কিভাবে পরাজয় বরণ করেছে আমার কারবারের ইতিহাস এই আমার ইউটিউবে আলোচনাগুলো শুনলে, সারা পৃথিবীতে আলোচনাগুলো খুবই আমার আলোচনাগুলো গ্রহণযোগ্য শুনলে আপনারা দেখতে পাবেন। তো এই জন্য হাজী সাহেব মহব্বত করে, আপনারা মহব্বত করেন, কিন্তু এই গভীর রাতের লোকজনের অবশ্যই এর মধ্যে আমরা কি কথা বলবো বলেন। তো তারপরও আপনাদেরকে এই আয়াতের উপরে আমি কথা বলবো, যেখানে আল্লাহ তাআলা কতগুলো কাজ করতে বলেছেন। এখানে প্রায় 18-19টা পয়েন্টে আল্লাহ বলছেন যে তুমি শুধু নামাজ পড়বা না, এই 18-19টা পয়েন্টে সব পয়েন্টে তোমাকে কাজ করতে হবে। প্রত্যেকটাই তো আল্লাহর আদেশ, প্রত্যেকটাই তো আল্লাহর আদেশ। আকিমুস সালাহ আল্লাহর আদেশ, নামাজ কায়েম করো। আকিমুদ্দিন, দিন কায়েম করো, কোনো ব্যবধান আছে বলেন? আকিমুস সালাহ আকিমুদ্দিন, ব্যবধান আছে? কিন্তু আপনি কি করে দিন কায়েম করবেন? দিন কায়েম করার জন্য এদেশি মানুষ যারা নামাজ পড়ে, সেই নামাজ পড়ার মধ্যে শতকরা 80টা লোক দিন কায়েমের বিরোধী। কি করে আপনি দিন কায়েম করবেন বলেন? সত্য কথা ভাবিয়ে দেখেন, যারা নামাজ পড়ে নামাজি লোকদের মধ্যে শতকরা 80টা লোক দিন কায়েমের বিপক্ষে। অথচ আল্লাহ আকিমুস সালাহ আকিমুদ্দিন একই শব্দ ব্যবহার করেছেন। দিন কায়েম করো, নামাজ কায়েম করো। আমি জানি না আপনাদের দেশে কি বলে, আমাদের বরিশাল অঞ্চলে একটা কথা আছে যে বেনমাজি কুকুরের চাইতে অধম। বেনমাজি নাকি মানে কুকুরকে বেনমাজি থালে খাবার দিছিল, কুকুরে খায় নাই, এরকম একটা ঘটনা। সত্য কি মিথ্যে আমরা শুনছি মুরব্বীদের মুখে। হ্যাঁ, বেনমাজি কুকুরের চাইতে অধম। তাহলে এখন বেনমাজি আল্লাহ নামাজ পড়তে বলছেন আকিমুস সালাহ, সেই আল্লাহ তো আকিমুদ্দিন, এটা আল্লাহ বলছে কিনা? কিন্তু আজকে চিন্তা করে দেখেন, সমাজে যারা আমরা নামাজি বা যে লোকগুলা মসজিদের নামাজ পড়ে, এই লোকগুলা শতকরা 80% লোক দিন কায়েমের বিরোধী কিনা সেটা বলেন। দিনটা কিরকম কায়েম হবে? তো এই জন্য কোরআন থেকে কথা বলেন। আল্লাহ বলছে মানুষ 2 দল, আর আপনি বলবেন 73 দল, আরো বেশি দল। এত দল কোথায় আপনি পাইলেন? আল্লাহকে এটা অনুমতি দিয়েছে? আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগে গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ গ্রহণ করে আল্লাহ তার থেকে গ্রহণ করবেন না। এটা স্পষ্ট বলেন নাই কোরআনে? তাহলে আমাদের এতগুলো দল কোথা থেকে আসলো? মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই দ্বীন ও শরিয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন ও শরিয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিমিন, আত্মসমর্পণকারী একটা দল। এই নাম ছাড়া কোনো নাম আল্লাহর কাছে গৃহীত নয়। অথচ আমরা এত দলে বিভক্ত, কিভাবে আপনি দিন কায়েম করবেন? কাজেই মানুষকে সাময়িকভাবে উত্তেজিত করা বা তাদেরকে জাগিয়ে তোলা এর ফল হবে না। কনস্ট্রাকটিভলি কাজ করেন, কঠিনভাবে ভিত্তি স্থাপন করে কাজ করেন। আর এগুলি আপনাকে অনেক বিষয়ে জানতে হবে। দিন কায়েম কিভাবে হবে? গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন দিন কায়েম হবে না। তার কারণ আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। বলছেন কিনা? আমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত দেখেন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ লোক মুমিন হবে না। কোরআনে বলা আছে না, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফাআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ বলেন, আপনার রব চাইলে সমস্ত মানুষ মুসলমান হয়ে যেত। কাজেই মুসলমান না হওয়া পর্যন্ত আপনি কি তাদের উপরে জবরদস্তি করবেন? সূরা ইউসুফের আয়াত আছে দেখেন। কাজেই অধিকাংশ লোক মুমিন হবে না, তাহলে ইসলাম কায়েম হবে কি করে? ইসলাম কায়েম হবে কি করে তাও কোরআনে আল্লাহ বলেছেন, কাম্মাম ফিয়াতান কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। পৃথিবীতে বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। তাহলে এই জন্য অধিকাংশ লোক মুমিন হবে না, এই জন্য আপনারা নিরাশ হবেন না। বিকল্প কথাটা আল্লাহ বলে দিয়েছেন যে ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। হয় নাই? বদরের যুদ্ধে 313 জন 1000কে ধূলিসাৎ করে নাই। তারপরে খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000 মদিনায়, তখন সেখানে ওরা 20,000 লোক নিয়ে মদিনা আক্রমণ করছে। কি ওরা ধ্বংস হয় নাই? তাহলে ছোট দল দ্বারাও বড় দল জয়যুক্ত হবে, কিন্তু সেই ছোট দলের মধ্যে নবী রাসূল থাকতে হবে। নবী রাসূল যেখানে ছিল সেইখানে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে।
দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাহ হত্যা করছে, কোরআনে আসে না? ও কতলা দাউদ ও জালুতা, আসে কোরআনে? এই দাউদ আলাইহিস সালাম যে জালুত বাদশাহ হত্যা করলো, সেই জালুত বাদশাহ তো আমাদের বিরাট শক্তিশালী বাদশাহ ছিল, কিন্তু সেখানে দাউদ আলাইহিস সালামের সাথে পয়গম্বর শামুইল আলাইহিস সালাম ছিলেন, তালুত বাদশাহ ছিল, শামুইল আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন। এইরকম লোক যখন থাকবে তখন ছোট দলের মাধ্যমে বড় দল জয়যুক্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা আখিরি জামানায় যে চূড়ান্ত যুদ্ধ হবে, সেই যুদ্ধে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সেখানে নামাবেন। যখন ঈসা আলাইহিস সালামের মতো মানুষ যখন থাকবে, তখন সেই দল যত ছোট হোক, সেই দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। কাজে কোরআন থেকে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তাবলীগ জামাত সম্পর্কে অনেক আলেমরা, হুজুরের বইটা আমি পড়ে দেখবো, ওনার আলোচনা ভালো। তো আমি আপনাদেরকে এতটুকু বলি, তাবলীগ হলো ফরজ, এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নেই। ফরজ কেন? যে আল্লাহ তাআলা কোরআনে বলছে ইয়া আইয়ুর রাসূলু বাল্লিগ, ইয়া আইয়ুর রাসূলু বাল্লিগ। বাল্লিগ মানে কি? আপনি তাবলীগ করুন। তাহলে তাবলীগ করতে তো আল্লাহ স্বয়ং কোরআনে আদেশ দিয়েছেন, কাজে তাবলীগ করা ফরজ। এখন তাবলীগ আপনি করবেন, তাবলীগ কি করবেন? আল্লাহ বলেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার কাছে যে অবতীর্ণ হয়েছে এইটা আপনি তাবলীগ করবেন। তাহলে তাবলীগ ফরজ। আপনি সিলেবাস মানবেন না? নামাজ ফরজ, এখন 5 ওয়াক্ত পড়বেন না 10 ওয়াক্ত পড়বেন? আল্লাহর আইন মানবেন না? নামাজ ফরজ, কখন কোন ওয়াক্ত কোন সময় পড়বেন, কি সূরা দিয়ে পড়বেন, সব বলা আছে না? তো তাবলীগ ফরজ, এটা কি তাবলীগ করতে হবে সেটা বলা আসে না কোরআনে? কি তাবলীগ করতে হবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এতে কি অন্য কোথাও যাওয়া লাগবে? বড় বই পড়া লাগবে? কোরআনের কথা এক লাইনে ক্লিয়ার, আপনি বড় বই তো আপনার পড়া লাগছে না। ইয়া আইয়ুর রাসূলু বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখন যারা তাবলীগের নামে তাবলীগ করে, তাদের কি সিলেবাস ঠিক আছে? বলেন, পরীক্ষা করে আপনারা দেখেন, বলেন যে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক এই জিনিসটা তারা তাবলীগ করে না অন্য কিছু তাবলীগ করছে? সিলেবাস যদি ঠিক থাকে তাহলে তাদের সাথে ভালো মানুষ পৃথিবীতে নাই। আর সিলেবাস যদি ঠিক থাকে তাহলে তারা ওই শিক্ষককে যা বেতন নেছে তাও ফেরত দেওয়া লাগবে, ছাত্র সব ফেল করবে। ঠিক কিনা কি বলেন? বোর্ডের সিলেবাস আপনি মানবেন না? আপনি স্কুল করছেন আর চাকরি করেন, একটা ছেলেও আপনার পাস করবেন না, আপনার সব বেতন ফেরত দেওয়া লাগবে যে আপনি কি পড়ছেন আর কি পড়াইছেন। কোরআন থেকে একটা জিনিস বুঝতে বেশি কিছু লাগে না, একটা আয়াত বললে আপনি বুঝতে পারেন যে আল্লাহ তাআলা কি বলেছেন। যে জিনিস আল্লাহ ফরজ করে সেই জিনিস জন্য বিস্তারিত আল্লাহ বিধান দেয়। নামাজ ফরজ করছে, তার মধ্যে হাকাম 13 ফরজ, কি কি ফরজ সব আল্লাহ বলে দিয়েছে না? তো তাবলীগ যখন ফরজ, সেটাও তো আল্লাহ বলে দিবেন যে এইটা এইভাবে করো। এই তাবলীগ করার উপযুক্ত সময়টা কখন জানেন? এই তাবলীগ করার উপযুক্ত সময় হলো জুমার খুতবা দেওয়া। সপ্তাহে একদিন আপনাকে আল্লাহ তাআলা জোহরের নামাজ 4 রাকাত, সেখানে 2 রাকাত নামাজ কমিয়ে দিয়ে সেখানে আল্লাহ তাআলা আপনাকে কোরআনের কথা প্রচার করতে বলেছে। কোরআন তাবলীগ করবেন এবং জুমার নামাজের খুতবার সময় এগুলি আপনারা বিস্তারিতভাবে মানুষকে জানাবেন। তো এই জন্য আমাদের কথা হচ্ছে যে আমরা কোরআন থেকে দেখে যদি আমরা কথা বলি, তা আমাদের আলেম ওলামা আমাদের সবার কথা এক হবে। আর কোরআন দেখে যদি আমরা না বলি, তা আমাদের কথা নানা রকম হবে, আমরাও আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হব, আপনারা বা সমাজের লোক তারাও বিভ্রান্ত হবে। তো এই জন্য এই কোরআনের থেকেই আমরা যদি সব কথা বলার চেষ্টা করি, তা আমরা নির্ভুল কথা বলতে পারব। তো ইনশাল্লাহ এই আয়াতটা আমি যেটা তেলাওয়াত করছি, এখানে দেখেন, এখানে পহেলাই আল্লাহ বলে দিলেন যে তুমি পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরে নামাজ ফিরাও, তোমার এতে কোনো কল্যাণ হবে না। অথচ একদল লোক বলে যে আপনার নামাজে সব হয়ে যাবে। বলে কিনা বলেন? এই নামাজে তোমার দুনিয়া আখেরাত পোলপার সব হয়ে যাবে। আর আল্লাহ বলেন লাইসালবেররা হবে না। সেখানে 19টা পয়েন্ট আল্লাহ বলছে, এতে আপনি দেখেন। কাজে এই জন্য কথা হচ্ছে যে আমরা কোরআন থেকে কথা বলি, বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। পৃথিবীতে যে মুসলমানদের দুরবস্থা, এটা কেন হয়েছে? এটা আমরা করেছি, এটা অন্য কেউ করে নাই। আমরা করেছি, আর ইহুদি খ্রিস্টানরা এর ভিতরে ভিতরে আগুনে তা দিয়েছে। কাজে এই জন্য এটা আমরা মুসলমানরা, আল্লাহ তাআলা যখন করেন আয়াত নাযিল করেন, মিনকুম মাইরুদুদ দুনিয়া ওয়া মিনকুম মাইরুদুল আখিরা, এই আয়াত যখন নাযিল হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি অবাক হয়ে গেছি, আমি কোনোদিন ধারণা করতে পারি নাই যে রাসূলের সাহাবীরাও অধিকাংশ দুনিয়া তলব করে।
মিনকুম মাইরুদুদ দুনিয়া অমিনকুম মাইরুদুল আখিরা। এই দুনিয়া তলবকারী হলো বেশি, আখিরাত তলবকারী হলো কম। এই আয়াতটা সাহাবীদের উপরে নাযিল হয়েছে উহুদের যুদ্ধের পরপর, যখন ওই 50 জন লোক থেকে 38 জন লোক চলে গেল, 12 জন লোক মাত্র ছিল। তাহলে দুনিয়া তলবকারী হিসাবে 38 জন আর আখিরাত তলবকারী থাকলো 12 জন। দেখেন, মিনকুম মাইরুদুদ দুনিয়া আমিনকুম মাইরুদুল আখিরা। এই আয়াত নাযিল হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি আশ্চর্য হয়ে গেছি, এর আগে আমি চিন্তা করতে পারি নাই যে সাহাবীদের মধ্যেও দুনিয়া তলবকারী মানুষ আছে। এই দুনিয়ার লোভ যখন প্রবল হয়ে গেল, তখন আমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করলাম, নিজেদের তলোয়ার নিজেদের ঘাড়ে আমরা তুলে দিলাম। কাজেই এইটা আপনারা এভাবে বললে হবে না। মানুষকে দিন বোঝার জন্য সুযোগ করে দেন। কি করে দিন বুঝাবেন? আমরা যে কথা বলি, তো এখন আমাদের আল্লাহ অন্য একটা সুযোগ দিয়েছে যে আমাদের কথাগুলি এই যন্ত্রের মাধ্যমে আপনারা 5 জনে শুনলেও এটা কালকে এটা হাজার হাজার পৃথিবীর মানুষ এটা শুনবে। এই সুযোগটা আল্লাহ তাআলা এই আধুনিক যুগে এই কমিউনিকেশনের যে ডেভেলপমেন্টের মাধ্যমে এমন একটা সুযোগ হয়েছে যে আপনারা হয়তো এই কটা লোককে শুনলেন। এই জন্য আমাদের এই ওয়াজটা তো শোভা পায় না, মানায় না। তারপরও মনে করি মানাবে না কেন? আপনারা যদি 5টা লোকে শোনেন, আমল করতে হবে যথেষ্ট। অনেক লোক হতে হবে এটা আমি কখনো মনে করি না। আপনারা 5টা লোকে বোঝেন আল্লাহর দিন, যে আল্লাহর দিনটা কি। তো এই জন্য আপনারা এই বিষয়গুলি মৌলিকভাবে বোঝার চেষ্টা করেন যে আমরা কেন এটা হলো, আমাদের কেন হলো, কিভাবে হচ্ছে। প্রত্যেকটা ইতিহাস দেখেন। আব্বাসীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং শিয়ানে আলীর দল এদের সমর্থনে ক্ষমতা লাভ করলো। ক্ষমতা এসেই তারা সব হযরত আলীর বংশধরকে সব কতল করলো। হ্যাঁ, যায়েদ ইবনে জাইনুল আবদিন, নফসে জাকিয়া, এইভাবে সব ভালো ভালো লোকগুলো তারা হত্যা করলো। তাহলে আপনি ইসলাম কিভাবে কায়েম করবেন? কাজে এই জন্য মানুষকে বুঝতে দেন। মানুষকে কোরআন বোঝার জন্য কিভাবে মানুষ বুঝতে পারবে, এই লাইনে কাজ করেন। কোরআনকে বুঝতে দেন, এবং এটা অল্প সংখ্যক লোক দ্বারা বড় সংখ্যকের উপরে জয়যুক্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবে, এবং আসাবে কাহাফ যারা গুহার মধ্যে লুকিয়ে আছে, এই লোকগুলো ওই সময় আবার বের হবে। খিজির আলাইহিস সালাম সেও আছে, তাকে আল্লাহ তাআলা ওই সময় বের করবেন। এই দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না, খায়বারের দরজা হযরত খিজির আলাইহিস সালাম তাকে বাধা দিবে। কাজে এই লোকগুলি, বাছাই করা লোকগুলি যখন একত্রিত হবে, তখন ছোট দলের মাধ্যমে বড় দল পরাজিত হবে। কাম্মিন ফিয়াতান কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, একটা কোরআনের আয়াত। এই সময় ছাড়া এটা আপনারা করতে পারবেন না। তার আগে মানুষকে লাইনের উপরে রাখার চেষ্টা করেন, মানুষের ডিরেল না হয়ে যায়, লাইন থেকে যেন পড়ে না যায়। লাইন থেকে পড়ে গেলে কিন্তু আপনার ওই গাড়ি আপনি তুলতে পারবেন না। কাজে আপনারা মানুষ যাতে লাইনে থাকে সেইটা আপনারা ব্যবস্থা করেন। এসে যে বেশি কিছু আপনি করতে পারবেন না। তার কারণ সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ 2 দলে ভাগ করছে। মানুষ মুমিন এবং কাফেরি দল হলো 2টো, কিন্তু আমরা এতগুলো দল করছি। এটা কোন আইনে আমরা করলাম? কোথায় এর দলিল প্রমাণ আছে? কোথা থেকে কে এটা প্রমাণ করতে পারবে যে আমরা এত দলে বিভক্ত হব? কখনোই না। আল্লাহ বলেন তোমরা 2 দল, মুমিন এবং কাফের। কাজে আল্লাহর কথা শোনেন, আল্লাহর কথা বোঝেন, এবং এত দল মত যাতে সৃষ্টি না হয় জন্য এগুলো আমার কথা আপনার কথায় ফিরবে না। কোরআনের কাছে যদি আসে তাহলে যদি ফিরে, এছাড়া অন্য বুদ্ধিতে ফিরবে না। এই জন্য মানুষ যাতে কোরআনমুখী হতে পারে সেই চেষ্টাটা আপনারা চালান, মরণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। আল্লাহ তাআলা তো দেখছে যে আমরা কি অবস্থার মধ্যে আছি, আমরা কি করতে পারছি, তো আল্লাহ দেখছেন আমাদের যে আমাদের ক্যাপাসিটিটা কোথায়। কাজে এই জন্য আপনারা বুঝে শুনে কাজ করেন। আর কালকে আপনাদের প্রোগ্রাম আছে, আমি আছি, হুজুর আছেন। রাত্র গভীর না করে যদি 2 জন লোক হয়, যে 2 জন কি সময়টা মোটামুটি ভাগ করে দিয়া অল্প সময়ের মধ্যে যদি এইটা জিনিসটা শেষ করা হয়। জি হুজুর, অল্প সময়ের মধ্যে তো হুজুরে আসবেন, আমিও আছি, তো এটার সময়টা মোটামুটি এই করে আপনারা আর মানুষকে একটু শিক্ষিত লোকদেরকে দাওয়াত দিন। দাওয়াত দেওয়া আপনাদের কাজ, আসলে আসবে, না আসলে কিছু করার নাই। তো আশা করি আমি এই আয়াতের উপরে আপনাদের কাছে ইনশাআল্লাহ কথা বলবো। শুধু ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরের কথা তো বলা হয়নি। এই ওয়াল ইয়াউমিল আখিরের উপরে অনেক কথা আছে, এবং সামনে এই 19টা পয়েন্ট অন্তত হালকা হালকা হলেও আমি বলার চেষ্টা করব। আল্লাহ বলছেন যে তোমাদের নামাজই তোমাদের যথেষ্ট নয়,
বরং ইমান। তোমরা ইমান আনো না, নামাজ পড়ছো। কাজে ইমান আনো আগে, নামাজ তুমি পরে পড়বে। তুমি আগে দেখো যে তুমি আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করেছো কিনা। এখন আপনি এর ব্যাপারে কোনো আপনার কষ্ট নাই বা দুশ্চিন্তা নাই যে আমি আল্লাহর সাথে ইমান জীবন সম্পত্তি বিক্রি করে আমি কি করব। এটা একেবারে সোজা বুদ্ধি। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য যে করলো সে আল্লাহর আনুগত্য করলো। এখন আতিউল্লাহ আতিউর রসুলা যতগুলো আয়াত আছে আপনার আর কোনো বুঝতে অসুবিধা আছে? আল্লাহর অনুকরণ কেমনে করবেন এই চিন্তা আপনার মাথায় এখন থাকবে? আল্লাহ এক কথায় বলে দিয়েছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তার বিষয়টা সোজা হয়ে গেল যে রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাচ্ছে এবং আমার জীবন সম্পত্তি বিক্রি করার ব্যাপারে এরপরে যে কি করতে হবে সেটা আমরা রাসূল যা বলবেন আমরা তাই করবো। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের আনুগত্য করলে আপনি ওলি আল্লাহ হইতে পারবেন, আপনি সবকিছু হইতে পারবেন। ওলি আল্লাহ একজন হবে, কারণ ওলি আল্লাহ হবে সবাই। আল্লাহ রসুলের ১৬ লক্ষ সাহাবী সবাই ওলি আল্লাহ ছিল কিনা বলেন? তাহলে আপনারাও তো সবাই ওলি আল্লাহ হবেন। ওলি আল্লাহ আপনি নবী রসুল হইতে পারবেন না, কিন্তু ওলি আল্লাহ হবেন সবাই। রাসূলের ১৬ লক্ষ সাহাবী সবাই ওলি আল্লাহ ছিলেন। কাজে এই জন্য এইভাবে বুঝে শুনে আপনারা কাজ করার চেষ্টা করেন। আমরা যা সম্ভব আমাদের পক্ষে আমরা দিবারাত্রি চেষ্টা করে, আমি অনেক বই, আমি পুরো করার সময় তাফসির লিখেছি। আপনাদের 2টা সেট নিয়ে আসি, 10 খণ্ডে আমার তাফসির ইনশাল্লাহ বের হয়ে গেছে। তারপর ছোট বই আলো আধার, এটা আমার 8টা বই বের হয়েছে। আরও 2টা বই ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যে বের হবে, 10টা বই। এভাবে আমরা বিভিন্নভাবে আমাদের যেটা চেষ্টা সাধ্য করে যাচ্ছি। কবুল করার মালিক আল্লাহ। আর আপনারা ওইগুলো দেখতে পাবেন, দেখলেই বুঝতে পারবেন যেটা পৃথিবীতে এত তাফসির আছে তারপরও আমার তাফসির কেন লিখতে হলো এটা পড়লেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আর কথা না বাড়াই, এখন দোয়া করে দিচ্ছি আমরা। তো হুজুর দোয়া করে দেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ এই গভীর রাতে আমরা আপনার কয়টা গোলাম আপনার দুয়ারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমরা আপনার গোলাম, আমাদের জ্ঞানের অভাবে যদি আমরা কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ মাফ করে দিয়েন। আল্লাহ দয়া করে যদি আপনি সাবধান করে থাকেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে পৌঁছে দিন। আদম আলাইহিস সালামতে আজ পর্যন্ত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব উলামা ফুজালা শুহাদা সালিহিন সিদ্দিকিন মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামামের আরওয়াহ সব পৌঁছায় দিন। আল্লাহ আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তামামের আরওয়াহ পাকে সব পৌঁছায় দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদের মুরব্বীজনকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের অসুখ বিসুখ বিমার আজার ব্যারাম পীড়া থেকে আমাদেরকে মুক্ত করুন। সবাইকে সুস্থতা দান করুন। সকলের ঋণ পরিশোধ করার তৌফিক, সবাইকে হালাল রিজকের ব্যবস্থা করে দেন। সকলের আওলাদ পর্যন্ত নেককার বানায় দিন। আল্লাহ মানুষের মনকে কোরআনের দিকে ঝুঁকিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।